করে ফেলি। তাহলে আমাদের তোমরা পিডিএফ গুলো পাচ্ছ তো? আমি কিন্তু ইয়াতে দিয়ে দিতেছি, নাফির হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা কি আমরা একটু আগাইছিলাম না? ছোট ছোট কিছু কথাবার্তা তোমাদের সাথে কথাবার্তা বলছিলাম যে লজিক্যাল অর, লজিক্যাল এন্ড, বুলিয়ান চলক, হ্যাঁ, ডি মর্গান উপপাদ্যটা কিছু বলি নাই আমি, না? এটা ডি মর্গান উপপাদ্যটা হচ্ছে এরকম একটা জিনিস, যেমন মনে করো আমার কাছে ভাইয়া বুলিয়ান চলক থেকে একটু আবার শুরু করেন। বুলিয়ান চলক থেকে। জি, বুলিয়ান লেখা চলক আছে। হইতেছে গিয়া এ কাইন্ড অফ চলক যেটা কি করবে, একটা বুলিয়ান রাশির মান সময়ের সাথে যেটা পরিবর্তন হবে, সময়ের সাথে জি, যেটা কি হবে, পরিবর্তন হবে। পরিবর্তন হবে। হ্যাঁ, কখনো এটার মান 0 হতে পারে, কখনো এটার মান 1 হতে পারে, এর এক বাইরে হইতে কিছু পারে। হবে না। অন্য যে কোনো রাশির মান আমরা যখন নরমাল চলকের কথা চিন্তা করি তখন কিন্তু যে কোনো একটা চলক, যে বীজগণিতীয় চলক, মনে করো আমার কাছে একটা বীজগণিতীয় চলক আছে, এটার মান কত হতে পারে? এইটা মাইনাস ইনফিনিটি থেকে ধরে একেবারে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে, ঠিক প্লাস না? ইনফিনিটি হইতে পারে। জি, হতে পারে, আনলিমিটেড। এটা হচ্ছে বীজগণিতীয় চলক। কিন্তু আমাদের বুলিয়ান চলকের মান সর্বোচ্চ কয়টা হবে? দুইটা, হয় 0 হবে 0 and অথবা 1 হবে, এতটুকুই। 1 হবে। ঠিক আছে, এটা খুব ছোট, বরঞ্চ এটা 4-5 এর বীজগণিত। আচ্ছা, মনে করো আমার কাছে একটা জিনিস আছে, দুইটা চলকের মধ্যে এ এবং বি অর অবস্থায় আছে এবং উপরে হোল বার আছে, হোল নট আছে, ঠিক আছে, টোটালটার উপরে নট আছে। এক্ষেত্রে হবে যে কোনো কারণে যদি এটাকে আমরা ভেঙে ফেলি, যে এখন তো সবার উপরে আছে, যদি কোনো কারণে ভেঙে ফেলি তাহলে একটা অংশ যাবে এর উপরে আর একটা অংশ যাবে বি এর উপরে, ভেতরে যে প্লাসটা আছে এটা হয়ে যাবে কি গুণ। মানে কোনো কারণে যদি ভাইয়া ওই ছাদ ভেঙে, বুলিয়ান চলকে যে সমীকরণ গুলো দিয়েছিলেন হ্যাঁ 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 ওইগুলোতে একটু প্রবলেম হয়েছিল আর কি, যে a + 1 = 1, হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু ক্লিয়ার। ও আচ্ছা, a প্লাস 1 ইকুয়াল টু 1। আচ্ছা, এখন দেখো এই যেমন ছোট্ট এই জিনিসটা একটু দেখো, a প্লাস 1 ইকুয়াল টু 1 যখন বললাম আমি, হ্যাঁ, যেমন এর সর্বোচ্চ মান কি হতে পারে? এর মান কি হতে পারে? 0 এর হইতে মান পারে। 0 হইতে পারে, এর মান 1 ও হইতে পারে, 0 এটা তো হইতে চলো পারে, 1 হইতে 1 পারে, হইতে পারে। হইতে পারে। কিন্তু জি, 1 এর মান তো সবসময় 1ই থাকবে, ঠিক না? এখানে রিলেশনটা কি আকারে আছে? প্লাস আকারে আছে। আর প্লাসের মধ্যে আমরা জি, কি জানি? যদি একজনও সত্য হয় ফলাফল সত্য। আর এখানে তো দুইজনই সত্য, তার মানে ফলাফল সত্য। তার মানে a প্লাস 1 সত্য। এর মান সর্বাবস্থায় কি পাচ্ছি আমরা? 1 পাচ্ছি। 1 এই কারণে এটার মান আমি লিখলাম কত? 1। সত্যই হবে, হ্যাঁ 1 হ্যাঁ, আবার এইখানে দেখো 1। এর মান 0 হইতেছে একবার, একবার এর মান 1 ধরলাম, কিন্তু 1 এর মান কিন্তু সবসময় 1ই থাকতেছে, ঠিক না? এটা ফিক্স। হুম হুম। এখন যখন নাকি 1 এর সাথে 0 গুণ হচ্ছে তখন ফলাফল হয়ে গেছে 0, আর 1 এর সাথে 1 গুণ 0 হইলে ফলাফল হয়ে গেছে 1। তার মানে এর মান যা 1। এটাই ফলাফল, এর মান যা তাই হচ্ছে জি, ফলাফল। তার মানে a * 1 সমান ফলাফল কত? জি a। এটা হচ্ছে 1। কি একটা ছোট্ট চার্টের মাধ্যমে আমরা দেখাইতেছি যে সম্ভাব্য যতগুলা মান আছে এই সবগুলা মানকে যদি আমরা একটা বক্সের মধ্যে বসাই, এরকম একটা টেবিলের মধ্যে দেখাই, এই টেবিলটার একটা নাম আছে, এটা টেবিলটার নাম হচ্ছে সত্যক সারণী, বা ইংরেজিতে আমরা বলি হচ্ছে ট্রুথ টেবিল। ঠিক আছে না? এখন আসো একটা ইম্পর্টেন্ট, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবা, সমস্যা হবে না। আমি কয়েকটা ইম্পর্টেন্ট সূত্র লিখে দিচ্ছি। একটা হচ্ছে ডি মর্গানের সূত্র, এটা হচ্ছে a প্লাস বি হোল নট ইকুয়াল টু হচ্ছে a নট ইনটু বি নট। এটা হচ্ছে 1 নাম্বার। মিনিট। এভাবেও কথাটা হইতে পারে, আবার কথাটাকে তুমি 2 নাম্বারে এভাবেও লিখতে পারো, যে সম্পর্কটা মনে করো আছে হচ্ছে a ইনটু বি, তার উপরে হোল নট। এখন যদি তুমি এটাকে ভেঙে ফেলো তাহলে মানটা হয়ে যাবে a নট প্লাস বি নট। তার মানে ভেঙে ফেললে ভেতরে যে সম্পর্কটা থাকবে এটা বিপরীত হয়ে যাবে, প্লাস থাকলে গুণ হয়ে যাবে আর গুণ থাকলে প্লাস হয়ে তা যাবে। এটা হচ্ছে প্রথমে বারটা কি এ বি দুটোটার উপরে একসাথে? উপরে আছে, হোল নট টোটালটার উপরে আছে, যেখানে এ আছে এখানে বি আছে, টোটালটার উপরে একটা বার আছে। যদি কোনো কারণে বারটা আমরা ভেঙে ফেলি, যে আলাদাভাবে এর মধ্যে হবে আলাদাভাবে বি এর মধ্যে হবে, তাহলে এই প্লাস চিহ্নটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। ইনটু কিংবা হয়ে যাবে। এ বি গুণ আকারে আছে, টোটালটার উপরে বার আছে, যদি আমরা ভেঙে দেই তাহলে এ চলে যাবে এখানে, বি চলে যাবে এখানে, মানে দুটোর মধ্যে আলাদা হয়ে গেল। এখানে গুণ চিহ্ন, এটা হয়ে যাবে কি যোগ। এই যে এই যে কথাটা, এটাই হচ্ছে কি ডি মর্গানের উপপাদ্য। মূলত বুলিয়ান
অ্যালজেব্রায় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বুলিয়ান সমীকরণকে আমরা সমাধান করি। বিভিন্ন ধরনের কি সমাধান করি? বুলিয়ান সমীকরণ সমাধান বুলিয়ান করি। সমীকরণকে আমরা সমাধান করি। ধরো কিছু বুলিয়ান সমীকরণ আমি খুঁজে বের করে নিই। তাহলে আমার জন্য পড়াইতে সুবিধা হবে, এত সমীকরণ খুঁজে বের করতে পারবো না আমি। কোন বইয়ের মধ্যে আছে সমীকরণ? পাইছি কতগুলো। ফালতু। আচ্ছা থাকুক, ফালতু করতাম আর কি। মনে করো যে আমরা একটা সমীকরণ লিখলাম, ছোটখাটো একটা সমীকরণ লিখলাম, পরের পাতা থেকে শুরু করি। কই গেলাম? নতুন একটা ইয়া নিলাম। আচ্ছা, এখানে মনে করো আমি একটা দুটো করে সমীকরণ লিখবো, তোমরা কিন্তু টোটাল জিনিসটাই কিন্তু নোট ডাউন করে রাখবা। কথাটা বোঝা গেছে? আচ্ছা, 1 নাম্বার সমীকরণ, একটা সিম্পল বুলিয়ান সমীকরণ আমি লিখলাম। যেমন মনে করো লিখলো হচ্ছে যে a প্লাস, এগুলো কি ডি মর্গানের উপপাদ্যের সমীকরণ? দেখো না বাবা কি ভাই কি করি, এটা একটা ব্র্যাকেট, আবার মনে করো আছে হচ্ছে বি নট প্লাস ডি, এই একটা অবস্থা, টোটালটার উপরে একটা হোল নট। এটা কি একটা কাইন্ড অফ সমীকরণ? এটা কি একটা সমীকরণ। সমীকরণ? বা এটাকে আমরা এই ধরনের সমীকরণ, যেমন আমরা বীজগণিতীয় সমীকরণ করতাম না, বীজগণিত যখন করতাম তো এরকম সমীকরণ থাকতো, এগুলোরে বিভিন্ন রকম সমাধান সমাধান করার চেষ্টা করতাম। এখানে আমরা কি করব, এই বুলিয়ান সমীকরণকে সরলীকরণ করব। এই সমীকরণ করার সময় পাশাপাশি আমি কিছু সূত্র লিখবো, এই সূত্রগুলো নিয়ে লিখবো এই কারণে যে আসলে সূত্র মুখস্থ করাটা খুব ডিফিকাল্ট। সূত্র মুখস্থ করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু অঙ্ক করতে করতে সূত্র করে ফেলা যায়। যেমন কোনো কিছু যখন তুমি সরল করবা, তোমার মাথায় যে জিনিসটা রাখবা, অবশ্যই নট, হোল নট যদি থাকে এটা ভেঙে ফেলতে হবে। হোল নট থাকলে কি করতে হবে? ভেঙে ফেলতে হবে। তার মানে ভেঙে ফেলতে হবে। এই জায়গাটার উপরে এইটা আর এইটা, এই দুইটা হোল নটের উপরে আছে, তার মানে একটা কাজ করি আমরা ভেঙে ফেলি। এ প্লাস সি নট ব্র্যাকেট রাখলাম, তার উপরে একটা নট চলে প্লাস আসলো, হয়ে যাবে। আর এই জায়গাটার মধ্যে একটা প্লাস চিহ্ন চলে আসলো, বি নট প্লাস ডি, তার উপরে একটা হোল নট চলে আসছে, ঠিক না? নট। জি। একবার ভাঙলাম, তাহলে একটা সূত্র আমরা ব্যবহার করলাম, কি আবার সূত্র? যে এ বি হোল নট গুণ আকারে যদি থাকে নট তাহলে মানটা হবে কি? এ নট এ প্লাস নট বি নট প্লাস বি নট। প্লাস এই বি প্রথম নট। সূত্রটা আমরা ব্যবহার করলাম, ঠিক না? এখন কোনো কিছু এটার উপরেও কিন্তু ভেঙে ফেলানো যায়, এই দুইজনের উপরেও হ্যাঁ। আছে। তাহলে এখানে হয়ে গেল জি। এ নট প্লাসের জায়গায় হয়ে গেল গুণ, গুণ এর উপরে কয়টা পড়বে? সি ডাবল নট। কারণ ওতে নট ছিল আর এখান থেকে একটা ভাঙা এখানে পড়লো, প্লাস চিহ্ন দিলাম। ওরে যদি ভেঙে ফেলাই তাহলে ঘটনাটা কি ঘটবে? বি এর উপরে বি এর উপর দুইটা নট হয়ে যাবে, ডাবল নট। প্লাসের জায়গায় গুণ হয়ে যাবে, আর ডি এর উপরে একটা নট হয়ে যাবে, ঠিক না? নট হয়ে যাবে। তাহলে জি। দ্বিতীয় সূত্রটা আমরা শিখলাম। দ্বিতীয় সূত্রটা কি ছিল? এ প্লাস প্লাস বি, তার বি উপরে যদি হোল হোল নট, নট হয় তাহলে মানটা হবে তাহলে হচ্ছে এ এ নট নট ইনটু বি নট। কারণ এই ইনটু গুণ বি নট। চিহ্নটা দিলেই কি আর না দিলেই কি, বি ঠিক না? নট। এখন 3 নাম্বার আরেকটা সূত্র আমরা জি। শিখব, সেটা হচ্ছে যে এর উপরে যদি ডবল নট থাকে তাহলে কোনো নট থাকবে না। না। তাহলে এখানে সি নটের উপরে দুইটা নট আছে, তার মানে কোনো নট থাকবে না। না। আবার এখানে বি এর উপরে দুইটা নট আছে, তার মানে কোনো নট থাকবে থাকবে না। না। দেখো আগেরটার চাইতে এখন একটা খুব সুন্দর লাগতেছে না দেখতে? একটু ভদ্রস্থ লাগতেছে না এই জি। সমীকরণটার চাইতে? তার মানে এটা সরলীকরণ করা হইলো, মানে একটু কি ছোট করা হইলো। এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। তার মানে এই অঙ্কটা করতে আমাদের সূত্র লাগতেছে কয়টা? তিনটা। তিনটা। তার মানে এই অঙ্কটা তুমি যখন নিজে নিজে করবা তার মানে তোমার তিনটা সূত্র মুখস্থ হয়ে গেছে, ঠিক না? জি। আচ্ছা, চলো আমরা আরেকটা অঙ্ক করি। দুইয়ের জন্য মনে করো আমরা একটা ইয়ে নিলাম, এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস এক্স নট জেড প্লাস
zx। এখন আমি কি করতে পারি, এখানে এখানে তো উপরে কোনো হোল বার নাই, তার মানে আমার ভাঙার তো কিছু নাই, ঠিক না? জি না। তাহলে কি করতে পারি, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কমন নিতে পারি, ঠিক না? আমরা কি করতে পারি, জি কিছু কমন যায় কমন কিনা নিতে দেখি। পারি। আলহামদুলিল্লাহ মোটামুটি সবার মধ্যেই এক্স মোটামুটি আছে, কিন্তু এই দুইটার মধ্যে একটু ইন্টারেস্টিং ভাবে জি আছে, ঠিক না? জেড কমন নেওয়া যায় দুইটা থেকে। তাহলে আমরা একটা কাজ করলাম, প্রথমেই এই দুইটার মধ্যে জেড কমন নিয়ে ফেলাইলাম। তাহলে মানটা হয়ে গেল এক্স প্লাস এক্স নট। তুমি আবার বলতে পারো যে এখান থেকে আপনি এক্স জেড নট। কমন নিলেন কেন? তুমি একটু পরে টের পাবে, কারণ তুমি একটা সূত্র জানো না বললে তুমি এটা বুঝতে পারছো না। সূত্রটা হইতেছে এরকম যে এ প্লাস এ নট ইকুয়াল টু হচ্ছে বি নট 1 ইকুয়াল টু 1 0। এ প্লাস এ নট ইকুয়াল টু হচ্ছে 1, এ প্লাস এ নট 1 সমান সমান কত? 1। তাহলে এক্স প্লাস এক্স নট সমান সমান কত? 1 তাহলে এটার মান হয়ে গেল 1 এক্স ওয়াই প্লাস জেড ইন্টু 1 প্লাস জেড এক্স, ঠিক না? জি 5 নাম্বার একটা সূত্র আমরা শিখলাম, সেটা হইতেছে গিয়া যে এ ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে এ। এ হুম, এ ইন্টু 1 সমান সমান কত? এ। তাহলে এ জেড ইন্টু 1 সমান সমান কত হবে? জেড। তাহলে এটা হয়ে গেল জেড, আর এখানে হয়ে গেল কি? জেড এক্স, ঠিক না? জি আচ্ছা, এখানে একটা ইকুয়াল টু দিলাম আমি, এখানে এক্স ওয়াই লিখলাম প্লাস দিলাম, দিয়ে আমি কি করলাম, এই দুইটার মধ্যে কমন জেড যায়। কমন যায়, জেড কমন যায় না? জি তাহলে 1 জি প্লাস এক্স এটা লিখতে পারলাম, ঠিক না? প্লাস এখন 6 নাম্বারে এক্স। 1 জি প্লাস এক্স, হ্যাঁ একটা সূত্র লিখলাম, সেটা হচ্ছে গিয়া এ প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1। এ প্লাস 1 সমান সমান কত? 1। তাহলে 1 এই লাইনের মধ্যে আমি কি লিখতে পারি একটু 1 বলেন তোমারে, এই লাইনটার মধ্যে আমি কি লিখতে পারি ওই যে একটু বলেন। জেড ইন্টু 1 আর এক্স কি। ওয়াই জেড ইন্টু 1 প্লাস জেড এক্স ইকুয়াল টু ইন্টু 1 লিখতে এক্স পারি, ওয়াই। এক্স ওয়াই প্লাস জেড হ্যাঁ হ্যাঁ ইন্টু 1, ঠিক আছে না? একটু আগে কিন্তু আমি লিখছি যে a ইন্টু 1 সমান সমান হচ্ছে a, জি তাহলে z ইন্টু 1 সমান সমান কত? এ এ হ্যাঁ ওই যে এই 1 সমান জেড। z ইন্টু 1 সমান সমান a না? এক্স ওয়াই প্লাস জেড তাহলে x y প্লাস জেড বলছি। জেড হ্যাঁ, তার মানে এত বড় জিনিস থেকে কি এই জিনিসটা একটু সরল লাগে না তোমার কাছে? হ্যাঁ জি তার মানে এটা হচ্ছে অ্যান্সার। তার মানে এই দুইটা উম, মানে সরল করতে, এই দুইটা সরল করতে আমার সূত্র লাগতেছে কয়টা? হুম কয়টা সূত্র শিখলাম? 6টা 6টা। 6টা। তার মানে আমরা কিন্তু সূত্র মুখস্থ করব না, আমরা কি করব? 6টা কিছু শিখলাম 6টা সূত্র আমরা অঙ্কগুলা করলেই আমাদের সূত্রগুলা মুখস্থ অঙ্ক হয়ে দিয়ে যাবে। অঙ্ক করতে শিখে অঙ্ক ফেলবো। করতে করতে সূত্র মুখস্থ করব, সূত্র মুখস্থ হয়ে অঙ্ক লিখবো না, ঠিক আছে? আমি বুঝতে পারতেছি তো নাকি? জি আচ্ছা চলেন আরেকটা পেজ আমরা জি নিয়ে ফেলি, আরেকটা পেজ দিলাম। আচ্ছা এই পেজের মধ্যে লেখার আগে আমি এই পাশে লিখে ফেলি, যেমন মনে করো 3 নাম্বারটা দিলাম, এখানে হচ্ছে 3। আচ্ছা 3 নাম্বারের জন্য আমরা একটা ইয়া নেই, একটা প্রোগ্রাম হাতে নেই। এটা কি হবে, মনে করো যে এ বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট, এই যদি আমার হয় আমি প্রথমে কি করতে পারি আমাকে একটু বলো তো? কমন কি কমন নিব বলো? এ কমন নিতে পারি। শুধু এ কেন, আমরা কি এ সি কমন নিতে পারি না? এও কমন এ যায় বিও কমন যায় সিও না কমন বি কমন যায় না, বি আর বি নট তো হ্যাঁ এক কথা না, প্রথম দুটো থেকে এসি কমন যায়। এ সি কমন যায়। তাহলে আমার হয় হচ্ছে হ্যাঁ কি না বি, এটাই দুইটা বলতেছি থাকতে এসি পারে কমন যায়। হ্যাঁ বি প্লাস বি বি নট যায়, প্লাস বি নট। বি আর এখানে বি উনি নট বি থাকুক নট। না হয়, হ্যাঁ উনি না হয় এখানে থাকুক, ওনারা রেখে দিলাম আমরা এখানে। আচ্ছা একটু আগে কি আমরা একটা সূত্র শিখছিলাম না, যে এ প্লাস এ নট সমান সমান কত? 1। এ জি জি প্লাস এ নট সমান সমান কত? প্লাস এ নট সমান 1 1। হ্যাঁ 1। এই সূত্রটা কিন্তু একটু আগে শিখছি আমরা, এ প্লাস এ নট সমান সমান 1 কত? 1। তাহলে বি প্লাস বি প্লাস নট সমান সমান কত হবে? জি 1 তাহলে এসি ইন্টু 1 এই যে 1। 1 হবে আর কি এসি ইন্টু 1।
AC ইনটু 1 আর 1 এটার মান তাহলে কত হয়ে গেল A A B B C naught C নট ঠিক আছে তো এতটুকু পর্যন্ত কথাবার্তা ঠিক আছে তো হুম এখন এটাকে যদি আমি সরাসরি জি AC AC লিখে into ফেলি 1 কোনো equal সমস্যা to আছে তাহলে AC ইনটু 1 সমান সমান তো AC জি ঠিক না না এটা তো ওই যে A ইনটু 1 মানে জি A মানে যেটার সূত্রই সাথে 1 গুণ হবে এটাই জি থাকবে আর 1 থাকবে না তাহলে AC ইনটু 1 মানে AC আর এখানে হয়ে গেল কত A B C নট এতটুকু AB পর্যন্ত ঠিক আছে তো C naught AB AB C নট জি আচ্ছা এখন দেখি তো কিছু কমন যায় তাই সি কিনা নট A কমন যায় A এ কমন কমন যায় যায় তাহলে হয়ে গেল কি C প্লাস B প্লাস বি সি C ঠিক আছে naught না A প্লাস B C নট এই পর্যন্ত ঠিক আছে তো জি নাকি কোনো সমস্যা আছে জি না আচ্ছা জি না কোনো সমস্যা নেই এখন আমরা একটা ছোট্ট সূত্র শিখব খুব ইম্পর্টেন্ট একটা সূত্র এটা হচ্ছে A প্লাস বিসি ইকুয়াল প্লাস টু হচ্ছে A প্লাস বিসি B ইকুয়াল টু C হচ্ছে naught এটা হচ্ছে A A plus B into A A প্লাস plus বি B into A plus C পারো এটা নাকি বই খাতা yes হাতে নিয়ে A বসে plus C আছেন ও বই দীক্ষা রাখছেন মানে A প্লাস বি ইন্টু A প্লাস সি আচ্ছা উনারে দেখে এ কি তোমার প্লাস A সি প্লাস বি সির মতো লাগে না জি এটা তো C naught আছে না আরে হোক না এটারে মনে করো A আর এটারে বি এটারে সি তোমার কোনো সমস্যা আছে তাহলে A প্লাস বি না আচ্ছা দেখলাম হ্যাঁ হচ্ছে সি প্লাস বি লিখলাম আবার C A plus B প্লাস সি হ্যাঁ আর হচ্ছে C আবার plus সি প্লাস সি নট হ্যাঁ C plus কি C naught সূত্রটার মধ্যে লাগলো না এই জি সূত্রটার মধ্যে লাগলো না C plus C naught আবার এখন জি সি প্লাস সি নট মানে কত 1 না জি এটা যদি 1 হয় আর 1 লেখার দরকার ওয়ান আছে আমার 1 হ্যাঁ লেখা দরকার আছে কষ্ট করে না জি না ইনটু 1 হলে তো এটা 1 ই হয়ে যাবে আচ্ছা জি তারপর লিখলাম আমি ইনটু 1 তাহলে ফলাফলটা কত আসতেছে a ইনটু এ সি টু F প্লাস সি C প্লাস plus B এটা কি হয়ে গেল অ্যান্সার তাহলে তিনটা অঙ্ক করতে ভাই বাবা তোমার কথা শুনতেছো আমার হ্যালো জি হ্যাঁ হ্যাঁ আমার ইয়েটা পড়ে গেছিল আর কি আল্লাহ বাঁচাইছে আর একটু হইলো ডেস্কটপ ল্যাপটপ ভাঙতো আচ্ছা তাহলে কি মোটামুটি তিনটা অঙ্ক করতে আমাদের কয়টা লাগছে সূত্র 7টা 60টা তার মানে এই তিনটা অঙ্ক যদি আমি 7টা ঠান্ডা মাথায় করতে পারি আমি সূত্র পারবো কয়টা 7টা 60টা সূত্র পারবো চলেন আরেকটা অঙ্ক করি আমরা এখন আমি যাবো হচ্ছে 4 নম্বরে তো 4 নম্বরে গিয়ে মনে করো আমি কি বানাবো একটা কঠিন কিছু বানাইতে পারি কি যে এটার নাম দিলাম হচ্ছে a নট b নট c নট d নট তারপরে কি করতে পারি এই হল নট আচ্ছা এটারে কেমনে কি করবো একটু দেখাও তোমারে বলো তো প্ল্যান করো তো কি করা যায় প্রথম হোল নাটটাকে ভেঙে ফেলবো ভাঙা যায় সি মাঝখানে সবগুলোর হোল্ডার ভেঙে ফেলামো কেমনে ভাঙতাম মনে মানে করো দুই পাশে ভাঙলাম নাকি যে এটা হ্যাঁ আছে দুই এ পাশে নট প্লাস চিহ্ন এটা দিতে আছে বি হবে নট বি নট মধ্যে একটা দিয়ে দিলাম হোল নট এখানে প্লাস দিয়া আর প্লাস সি নট ডি নট সি নট তার উপর ডি একটা হোল্ডার নট ঠিক আছে না হোল নট আবার এই দুটোরও তো জি ভাঙা যায় এখন আবার এটাকে জি জি এ তাহলে ডাবল এর উপরে নট দুই ডাবল নট প্লাস বি এর উপরে ডাবল নট বি এর ঠিক না উপর দুইটা নট দুইটা ডাবল নট আবার সি এর উপরে জি কি হইতেছে ডাবল নট প্লাস ডাবল নট ডাবল ডি এর উপরে জি ডাবল নট ডাবল নট এখন সবগুলো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সি তাহলে এটা কি প্লাস হয়ে গেল ডি আমার কি স্যার আনসার হয়ে গেছে মোটামুটি কি আমার কথাবার্তা বুঝতেছেন আপনারা জি জি গ্রুপ ইয়ার মধ্যে যার যে বইটা আছে সেই বইটার মধ্যে দেখবা যে প্রচুর পরিমাণে বুলিয়ান অ্যালজেব্রার সরলীকরণের কিছু না কিছু আছে কিছু না কিছু পাবা হ্যাঁ যে জি বইটাই হোক সেই বইটার মধ্যে দেখবা যে কিছু না কিছু এই সরলীকরণের জায়গা আছে আছে না যার যে বইটাই আছে
যার কাছে যে বইটাই আছে সবগুলোর মধ্যেই দেখবা জি যে তৃতীয় অধ্যায়ের মধ্যে মানে এই সরলীকরণ বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে সরলীকরণ গুলো আছে। তো যতগুলো সরলীকরণ আছে তোমাদের কাজ হচ্ছে একটু কষ্ট করে বইটা খুলে, ঠিক আছে, সরলীকরণ গুলা একটু হুম দেখা, একটু হুম প্র্যাকটিস করা। এখন এগুলো প্র্যাকটিস করতে গিয়ে দেখবা যে কিছু কিছু সমীকরণ তুমি বুঝতেছো না, বুঝো নাই? কিছু কিছু সমীকরণ কি হবে জি জি তুমি বুঝতে পারবা না। বুঝতে যেই বুঝতে সমীকরণগুলো তুমি বুঝতে পারবা না সেগুলো আমার জন্য একটু মার্ক করে রাখতে হবে। যে সমীকরণগুলো বুঝবা না সেগুলো জি আমার জন্য কি করবা, মার্ক করবা। সবচেয়ে ভালো হয় কি যে মার্ক ওইগুলার, করে হ্যাঁ, রাখবো। ওইগুলো একটু কাগজে লিখে আমাকে একটা ছবি তুলে আমার হুম হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দেওয়া। বুঝতে পারছো? ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপে তোমরা যদি দিয়ে দাও তাহলে যেটা হবে যে আমি যেটা যেটা বুঝো নাই সেটা সেটা আমি একটু বুঝাই দিতে পারবো। কি বুঝাইতে পারতেছি? ঠিক আছে। আচ্ছা, এখন বুলিয়ান অ্যালজেব্রা মূলত কি কাজে আমরা ব্যবহার করি জানো? বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমরা কি বানাই, কি কাজ করি, কেন বুলিয়ান অ্যালজেব্রা শিখলাম? এটাতে দিয়ে আমরা লজিক গেট তৈরি করি। লজিক গেট বানাই। এটা দিয়ে আমরা কি বানাই? লজিক গেট। লজিক গেট বানাই। তো লজিক গেট জিনিসটা কি? লজিক গেট জিনিসটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক ব্যবহারিক প্রয়োগের প্রয়োগ জন্য ব্যবহৃত ইলেকট্রনিক্স সার্কিটকে লজিক গেট লজিক গেট বলে। বলে। মানে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক সার্কিটকে কি বলে? লজিক গেট বলে। এই লজিক গেট জিনিসগুলোর আরো অনেকগুলো নাম লজিক আছে। গেট। এটাকে লজিক গেট বলে, এটাকেই যুক্তি বর্তনী বলে, যুক্তি বর্তনী বলে, বা এটাকে আবার লজিক সার্কিটও বলে। লজিক, একই নাম, লজিক গেট, যুক্তি বর্তনী, লজিক সার্কিট, তিনটাই কি একই জিনিস। এই জিনিসটা কি বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক ইমপ্লিমেন্টেশনের জন্য এইগুলো আমরা বানাই। তো হয় কি যে লজিক গেট প্রধানত, লজিক দুই গেট প্রকার। প্রধানত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একদলকে আমরা বলি মৌলিক গেট হচ্ছে যৌগিক মৌলিক গেট। গেট, একদলের নাম হচ্ছে মৌলিক গেট যৌগিক গেট। মৌলিক গেট, আর আরেক দলের নাম হচ্ছে যৌগিক গেট। এই তোমরা একটু স্ক্রিনশট দিয়ে ভালো বুঝছো? জি আচ্ছা, মৌলিক গেট আছে মোটামুটি তিনটা। কয়টা আছে? এন্ড তিনটা। এন্ড, অর অর, আরেকটা হচ্ছে নট। নট। যৌগিক গেট দুই ধরনের। যৌগিক গেট কয় ধরনের? দুই দুই ধরনের ধরনের। সার্বজনীন। কেটা কয় সার্বজনীন? একদল হচ্ছে সার্বজনীন গেট, আর আরেক দলকে আমরা আর বলি একটা হচ্ছে হচ্ছে বিশেষ গেট। নাফি পণ্ডিতটা, এটা হচ্ছে গিয়া বিশেষ গেট। সার্বজনীন গেট আছে দুইটা। নেন নর। একটা ন্যান্ড আর একটা হচ্ছে নর। আর বিশেষ নর গেট আছে দুইটা, একটাকে বলে এক্সর হচ্ছে নর এক্সর, আর আরেকটাকে এক্স বলে নর হচ্ছে এক্স নর। এই সংজ্ঞাটাও মুখস্থ নর। করতে হবে, এবং এই যে লজিক গেটের প্রকার ভেদটা স্যার লিখছি এটাও আপনাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। মুখস্থ এটা করতে ছাড়াও হবে। কিছু জিনিস আছে, এগুলো ছাড়াও কিছু জিনিস আছে, হুম যেমন কিছু ছবি আছে যেগুলো নাকি তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে। ঠিক আছে, ছবিগুলো আমি হুম টাইকে দিতেছি। নাম্বার 1 হচ্ছে গেটের নাম, লজিক চিত্র এবং আকর্ষণীয় করা। এবং তো আপনি কি এখন খাতা লিয়ে বইছেন নাকি?
জি পাইছি খুঁজা। গেট এবং আউটপুট সমীকরণ। সমীকরণ। এখন তোমরা বুঝছো ইয়া, এই তোমরা এখন নাফি পড়াইতে পারবো, কোনো সমস্যা নাই। এক আমি তো নম্বর বেশি হচ্ছে, পাই না, ওই যে গেটের নামগুলো করে আইসা পড়ছিলাম না। আচ্ছা, এন্ড গেট আছে। তো এন্ড গেটের একটা গেটের নাম হচ্ছে হ্যাঁ। এন্ড। এন্ড গেটের যে ছবিটা হবে, ছবিটা হবে এরকম। হুম। এটা সোজা দাগ দিবা, এখানে তো গেটের চেহারা বাদ হয়ে যাবে আমার। এখানে যদি ইনপুট হিসেবে এ আর যদি বি থাকে, তাহলে আউটপুট সমীকরণ হবে হচ্ছে এ ইন্টু বি। এটা হচ্ছে আউটপুট সমীকরণ। বি। এগুলো হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে কি গেট। দুই, এন্ড এর পরে যে গেটের নামটা মনে রাখবা সেটা হচ্ছে ন্যান্ড। ন্যান্ড। এন্ড আর ন্যান্ড হইতেছে কাছাকাছি ধরনের গেট। একেবারে এন্ড এর মতো একটা ছবি আঁকবা, আইকা মাথার বৃত্ত মধ্যে একটা দিয়ে গোল্লা দিলাম। দিয়ে দিবা। এটা থাকবে এ আর এটা থাকবে বি, এটার মান হবে হচ্ছে এ বি অ্যাবি হোল নট। হোল নট। এটা হচ্ছে আউটপুট সমীকরণ। 3 নম্বরে মনে রাখবা হচ্ছে অর। জি। অরের ছবিটা হচ্ছে এরকম, এরকম ইনপুট গেল একটু বাঁকা হবে এই জায়গাটা, ঠিক আছে? এটা সোজা আউটপুট হবে আর এটা সমীকরণ বাঁকা। হচ্ছে কি যে এ বি নট এটা স্যার? কোনটা কোনটা কোনটা? এই যে আউটপুট সমীকরণ কি এ বি আর এ বি বার এগুলো হ্যাঁ আউটপুট হ্যাঁ সমীকরণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আউটপুট সমীকরণ। উনি হচ্ছেন আউটপুট সমীকরণ, এটা হচ্ছে আউটপুট সমীকরণ, ঠিক আছে? আর ওটা হচ্ছে ইনপুট। আর এটা হচ্ছে কি জি গেট। এটা হচ্ছে ইনপুট। গেট। ইনপুট। এটা হচ্ছে গেট, এই জিনিসটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে আউটপুট সমীকরণ। ইনপুট তো সবারই হুম। এবি, ইনপুট যে তো হ্যাঁ সবারই এবি। এবি না। তাহলে এটার মান হচ্ছে এ প্লাস বি, এটা মনে রাখতে হবে। অরের পরে যেটা মনে রাখবা সেটা হচ্ছে নর। নর। একেবারে অরের মতোই ছবিটা, শুধুমাত্র এরকম টান দিয়া একটা গোল্লা হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটার মান হবে হচ্ছে এ প্লাস বি হোল নট, ঠিক আছে? 5 নম্বরে মনে জি রাখবা হচ্ছে এক্সোর গেট। এক্সোর গেট হচ্ছে অর গেটের মতোই, এরকম ভাবে অর গেট আঁকবা, অতিরিক্ত একটা দাগ দিবা এখানে। এখানে যদি এ আর এখানে যদি বি হুম। থাকে, তাহলে এটার আউটপুট সমীকরণটা হবে এ নট বি প্লাস নট বি এ প্লাস বি নট। বি নট। সংক্ষেপে এই জিনিসটাকে আমরা এভাবেও লিখি, একটা প্লাস দিয়ে চারদিকে একটা গোল বি, ঠিক আছে? ছবিগুলো মুখস্থ করে ফেলানো লাগবো। জি। এই চিহ্ন, এই জি, চিহ্নটার নাম কি ভাইয়া? কোনটা? এক্সোর চিহ্ন। এই চিহ্নটার নাম হচ্ছে এক্সোর চিহ্ন। এক্সোর 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 চিহ্ন। ও আচ্ছা। এক্স নরের ছবিটা হচ্ছে এরকম ডুপ্লিকেট। তুমি একটা এক্সোর গেট আঁকবা, এটা এক্সোর গেটের মাথায় একটা গোল্লা দিয়ে দিবা। এখানে যদি এ বি থাকে, এটার আউটপুট সমীকরণ হবে হচ্ছে এ বি প্লাস এ নট এ নট বি বি নট। নট। আলাদাভাবে কিন্তু এটাকে সংক্ষেপে আমরা এভাবে করি হুম। যে এ এক্সোর বি তার উপরে হোল নট। 6টা গেট হইলো। হোল নট। অ্যাকচুয়ালি গেট আছে কয়টা? 7টা। সবগুলোর দেখো একাধিক 7টা। ইনপুট আছে, সবগুলোর একাধিক ইনপুট আছে, এ বি ইনপুট আছে, কিন্তু 7 নাম্বার গেট হচ্ছে আমার নট গেট। 7 নাম্বার গেটের নাম কি? নট গেট। ওর ইনপুট নট গেট। শুধুমাত্র একটা। ওর ইনপুট কয়টা? একটা তীর একটা। চিহ্নের মতো আইকা এখানে এ থাকলে এ নট হবে, সিম্পল। তার মানে এই যে জিনিসগুলা একটু এখান এখান এইটার স্ক্রিনশট নিয়ে ফেলো, বুঝছো? হুম। এটার জি স্ক্রিনশট নিয়ে ফেলাইছো, এই জায়গাটার স্ক্রিনশট নাও। নিছি এটা আগে। এই জায়গাটা আর এই জায়গাটা একেবারে মানে কি বলে হাফিজি মুখস্থ হয়ে যাওয়া লাগবে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? জি জি। মানে ছবি সহকারে আউটপুট সমীকরণ সহকারে, মানে মুখস্থ না শুধুমাত্র, মানে কঠিন মুখস্থ হয়ে যাওয়া লাগবে। মানে ছবি দেখলেই যাতে বুঝতে পারো এটা কোন গেট, আউটপুট সমীকরণ দেখলেই যাতে তুমি বুঝতে পারো এটা কোন গেট। কথা কি বুঝতে পারতেছি? যেমন আমি যখন লিখবো জি এ প্লাস বি, তোমার মনের মধ্যে চলে আসবে হচ্ছে এরকম ছবি। কিংবা তোমার মনের মধ্যে যদি এরকম ছবি আসে,
তাহলে বুঝা নিব তুইব যে না এটার আউটপুট সমীকরণ হইতেছে গিয়া এরকম, মানে একেবারে দেখার সঙ্গে সঙ্গে চিনা বালাই দিব যে এই গেটটা হচ্ছে এটা। কিন্তু এই 60টা গেটের যে গেটের নামটা আমি বলবো সেই গেটের ছবিটা খুব স্পিডে আইকা ফেলাইতে হইব। আমরা পারবো না? জি তাহলে জি আমি একটু আগে বললাম যে কথাগুলো, সেটা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রা গুলা একটু প্র্যাকটিস করবা, একটু প্র্যাকটিস করবা, যেটাতে প্রবলেম হবে আমাকে একটু জি দেখাবা। আর দ্বিতীয় কাজ হচ্ছে যে এই দুইটা জিনিস একটু মুখস্থ করা লাগবে। এটা মুখস্থ না করলে আমরা ওই গেটের অংশটাতে আগাইতে আমাদের জন্য একটু কষ্ট হবে, তোমাদের জন্য পড়তে একটু কষ্ট হবে। স্যার কি বুঝতে পারলাম? জি জি আচ্ছা, আর কিছু পারে তোমরা, ভালো লাগে না অত বড় লেখা, এগুলো একটু মুখস্থ করো কষ্ট করে। আচ্ছা, আজকে থাকতেলে, হ্যাঁ? জি ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধ করে কেমনে?